আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মূলত প্রবাসীদের একটা মনের কথা মূলত আপনাদের শেয়ার করতে চাই। প্রবাসীদের নিয়ে ইতিপূর্বে বিভিন্ন টাইমে বিভিন্ন লোক খারাপ মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা আশা করেছিলাম বর্তমান সরকার প্রবাসী বান্ধব একটা সরকার হবে বা এখনও আশা করছি। কিন্তু প্রবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নুরুর বক্তব্যে সেটা প্রকাশ পায় না। তিনি বলেছেন প্রবাসীরা কাজে ফাঁকি দেয় মোবাইল টিপে, যার কারণে আপনার তাদের ভিসা বন্ধ হয়েছে। আমি এর কথায় তীব্র প্রতিবাদ করছি। শুধু আমি নয়, এই সারা বিশ্বের যত প্রবাসী রয়েছে সবার পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি এটা বলতে পারেন না। আপনি কার উপর ভিত্তি করে এ কথাটা বললেন? আপনি কতটুকু জানেন প্রবাসীরা কি করে না করে? আপনি বুঝলেন কিভাবে তারা ফাঁকি দেয়? আপনি কি দেখেছেন? আপনি যখন সরকারি ছিলেন না তখন বক্তব্যটা কেমন ছিল? এখন মন্ত্রী হওয়ার পরে আপনার বক্তব্যটা কেমন হয়েছে? আপনি নিজেই আপনার বক্তব্য শুনুন এবং বিবেচনা করুন। আপনি কি প্রবাসীর সাথে ভালো ব্যবহারটা করছেন? না পদ পেয়ে ভুলেই গেছেন আগের অবস্থানের কথা? আপনি আগে কী ছিলেন? প্রবাসীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার আগে ১০০ বার আপনি চিন্তা করবেন কার উপর কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছি। এই প্রবাসীর উপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ সরকার দাঁড়িয়ে রয়েছে। আর আমরা যদি রেমিটেন্স বন্ধ করে দেই, আপনার সরকার কদিন চলবে? বাংলাদেশ কদিন চলবে? সেটা কি একটু ভেবে দেখেছেন? ২৪শে আগস্টের জুলাই আগস্টের মেন ভূমিকা প্রবাসীরা ছিল। এই যে আপনারা মন্ত্রী হয়েছেন কাদের উদ্দেশ্যে, কার কারণে, কারা ভূমিকা ছিল, কাদের ভূমিকা ছিল আপনি কি জানেন? আপনি এক মন্ত্রী হয়ে বড় বড় কথা বলছেন। সুতরাং ভাই, ভুল করেও প্রবাসীদের পাশে লাগতে যায় না। ইতিপূর্বে কোনো সরকারি প্রবাসীর কোনো উপকার করেনি। সুতরাং আপনাদের কাছ থেকে এটাই পাওনা ছিল আমাদের। হয়তো আমরা অনেক আশা করেছিলাম এই সরকারের কাছ থেকে অনেক কিছু আমরা পাবো। প্রবাসীরা সেই আশাটুকু আপনি ভেঙে দিলেন। এই কথাগুলো আপনার বলাটা আপনার ঠিক হয় না। আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম বিভিন্নভাবে সবাই আপনাকে মন্তব্য করছেন। আমি করবো না, কারণ আপনি একজন মাননীয় সংসদ সদস্য। সুতরাং আপনার এই কথাটাও আপনার বলার ঠিক হয়েছে কি না আপনি নিজেই বলে দেখেন, বুঝে দেখেন। আপনার বক্তব্যটা আগে কেমন ছিল, বর্তমান বক্তব্যটা কেমন? আসলে প্রবাসীরা সারা জীবন লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত। শুধু প্রবাসী নয়, দেশে গিয়েও বিমানবন্দরেও এখন দেখেন বিমানবন্দরের কী অবস্থা। যাই হোক, আপনার এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকল প্রবাসীর পক্ষ থেকে। আপনি আশা করি বুদ্ধির সুবুদ্ধি হবে এবং কথাটা বুঝবেন এবং আমাদের প্রবাসীদের জন্য কিছু করার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।